জি ভাইয়া ভালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আছি। জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আল্লাহ আল্লাহ। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। তো গত ক্লাসে যে সেট দেখানো হয়েছিল, দেখানো হয়েছিল, কি বলে ওটার নাম, লাইভ। সে লাইভ কি আপনারা দেখছেন? গত ক্লাসে লাইভ দেখানো হয়েছিল, কেউ কি লাইভের জন্য ট্রাই করছিলেন? আমাকে শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো। জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো লাইভের কেউ ট্রাই করছিলেন, লাইভ করছিলেন কেউ? ভাই 1 ঘন্টা 2 ঘন্টার বেশি তো লাইভই করা যায় না, কেমনে কোনো ভাই অসহ্য লাগে ভাই। কেন ভাই? ভাই ফেজ দিয়ে লাইভ করছিলাম আমি। ও, ফেস দিয়ে লাইভ করলে তো ওখানে আসলে কথা বলা না, খালি বসে থাকা। তো ওখানে আসলে অনেক নয়েজ আসতে যাবে, অনেক নয়েজ আসে সজীব ভাইয়ের ওখান থেকে। তো এটা হলো, ফেস লাইভ করতে গেলে ধৈর্য ধরে থাকতে হবে ভাই। ইস্যু রিমুভ করতে হলে আপনি মনিটাইজ করে যেখান থেকে মনে করেন 15 থেকে 16 হাজার টাকা ইনকাম করবেন, 20 হাজার টাকা ইনকাম করবেন যে একটা পেজ সেল দিয়ে, সেখান থেকে যদি পুরো মাসের, মানে একটা মানুষ সারা মাস খাইটা ইনকাম করে কত, 7,000, 28,000, 6,000, 10,000। আর আপনি পেজ, একটা পেজ সেল দিয়ে ইনকাম করবেন 20,000 ঘরের ভিতরে বসে থেকে। সেটা যদি একটু কষ্ট না করেন তাহলে হবে বলেন? তো যাই হোক, আশা করি সকলেই ভালো আছেন। আর কাজ কাম কারো কি কোনো সমস্যা হচ্ছে? কারো কোনো সমস্যা থাকলে শেয়ার করতে পারেন। কারো কোনো সমস্যা বা কোনো ইয়া বলতে পারেন। জি আপু বলেন, কিছু বলবেন আপু? রিয়া আপু বলেন। ভাইয়া, জি আমার তো দুইটা পেজে এই কপিরাইট চলে আসছে। এখন ইস্যু তো দুইটার মধ্যে আছে। জি। আহ, এখন কথা হচ্ছে যে অনেকের তো দেখা গেছে যে 17 ঘন্টা 18 ঘন্টা থাইকেও কপিরাইট আসে না, তাহলে 3-4 ঘন্টায় কেন কপিরাইট আসলো? আপনার আইডি আইপি সেট আপ হয়নি তাই। কপিরাইট কেন আসলে এই প্রশ্ন তো করার সুযোগ নেই আপু। কারণ কপিরাইট আসবে, যার আসবে না তার ভাগ্য ভালো, যার আসবে তার তো মানে আসবেই, 100% আসবে। না আসলে আপনার ভাগ্য ভালো, তাই আসেনি। বুঝেননি বিষয়? এখন ওই পেজ নিয়ে কি কাজ করবো নাকি বাদ দিয়ে দিব? মানে কি শো আসছে এখন, স্ট্যাটাসটাই ওর হয়ে গেছে নাকি এমনিতেই ক্রস চিহ্ন ইয়াতে, মানে কন্টেন্ট মনিটাইজ ওখানে ক্রস? ইস্যুটা কি? আমি তো কতগুলো ইস্যু দেখাইছিলাম, কোন ইস্যুটা আসছে? ভাই আমার ইস্যুটা হলো রেকমেন্ডেশন চলে গেছে। ওটা সমস্যা না, ওটা অ্যাডমিন চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। অ্যাডমিন চেঞ্জ করে লাইভ করেন 2-3টা, চলে যাবে। 20-25 মিনিটের লাইভ করেন, চলে যাবে। ওকে ভাইয়া। আর কিচ্ছু করতে হবে না, এই চলে যাবে। আর রিয়াপুর সমস্যা, ইস্যুটা কি ইস্যু আপু শেয়ার করেন একটু, কি ইস্যু বলেন? এই যে আমি একটু দেখে বলতেছি। আচ্ছা দেখেন কোন জায়গা থেকে ইস্যু, কি ইস্যু, সব বিষয় দেখেন, দেখি আমাকে বলেন, দেন আমি আপনার বিষয়ে বলতেছি। আর কারো কোনো সমস্যা থাকলে বলেন। জি জি বলেন, ফারুক ভাই বলেন, ভাই কি অবস্থা বলেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভাই বলেন। ভাই এই যে লাইভ ওবিএস দিয়ে যে লাইভটা, ওটা কি আপনার হচ্ছে ওই এডিট করে কি দেওয়া যাবে? রিয়া তাবাচ্ছু ওটা আপনি না আপু? জি ভাইয়া, ভাই একটু দেখেন তো, আমাদের যে গ্রুপে দিচ্ছি এটা একটু ও আপনার দেখেন। তো কপিরাইট দিছে, তো এটা কি হচ্ছে এটা? আপনার কপিরাইট দিছে। জি, এখন কি করব? ডিসপুট দিছেন আপনি? জি। ডিসপুট দিছেন, ডিসপুট? হ্যাঁ, হ্যাঁ
দিছি তো, আর আমার তো ভিডিওই নাই, মানে কপিরাইট দিয়ে ভিডিও কইরা দিছে, ডিলিট কইরা দিছে। কপিরাইট আসার পরে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনার পেজের স্ট্যাটাস থেকে একটা স্ক্রিনশট দেন তো। আচ্ছা জি ফারুক ভাই বলেন বলেন। ভাই বলতেছিলাম যে ওবিএস দিয়ে যে আমরা লাইভটা করব 8 ঘন্টার, ওটা কি হচ্ছে আপনার 2-3 বারে কইরা এরপর হচ্ছে ই করে দেওয়া যাবে, এডিট করে দেওয়া যাবে কিনা? জি 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 অবশ্যই অবশ্যই। বান্ডি কার্ডের এখন কথা 2 ঘন্টা। বললাম ভাই, বান্ডি কার্ডের কথা তো বলে দিয়েছিলাম আমি। বান্ডি কার্ড দিয়ে ভিডিওটা জোড়া দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি। আচ্ছা এখানে আপনি একটা কোশ্চেন করতে পারেন আমাকে যে ভাই আমি অন্য অ্যাপস দিয়ে জোড়া দিতে পারি, তো অন্য অ্যাপস দিয়ে জোড়া দিবেন না কেন? হ্যাঁ বান্ডি কার্ডে একটা বড় ফাইল ছোট হয়ে যায় ওখান থেকে ইয়ে করলে, বুঝছেন? ওখান থেকে ডাউনলোড করলে, মানে ওখানে জোড়া জোড়া লাগানোর পরে ওখান থেকে জি জি যদি জি। আপনি ডাউনলোড দেন সেক্ষেত্রে ফাইলটা অনেক ছোট হয়ে আসে, এটাই হলো হুম। সুবিধা। জি, নয়তো ভাই অন্য অন্য সফটওয়্যার দিয়ে এরপরে মানে বড় ফাইলটাকে ছোট করতে হয়। জি জি মানে মনে করেন আপনার কাছে 2 ঘন্টা দুইটা আছে, 2 ঘন্টা করে 4টা লাইভ আছে, যেটা একসাথে জোড়া দিলে হয় হলো 8 ঘন্টা। বান্ডি কার্ডে নিয়ে আসলে, নিয়ে আসার পরে যদি ইয়ে করেন সেক্ষেত্রে ফাইলটা খুব ছোট হয়। জি জি আর জি ভাই। যদি আপনি আদার্স কোনো সফটওয়্যার দিয়ে করেন সেক্ষেত্রে ফাইলটা মানে 2 জিবি 4 জিবি 5 জিবি এরকম হয়ে যায়। তো 4 জিবি পাঁচ ব্যাপক জিবি হয়। যখন হয়ে যাবে তখন হলো ওটা আপনার তো বুঝতেই পারতেছেন আপলোড দিতে গেলে কতক্ষণ সময় লাগবে, বা লাইভ করতে গেলে কেমন সময় লাগবে, বুঝতেই তো পারতেছেন সবাই। জি ভাই। এই হলো ব্যাপার, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। জি আপু আপনার কোয়ালিটি ইয়েলো হয়ে গেছে, এখানে লেখাই তো আছে পেজ হ্যাজ সাম ইস্যু। এটা তো একবার প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম এরকম যদি আসে সেই পেজ কাজ বন্ধ, কারণ সেই পেজে ইস্যু আসছে, ওই পেজে কোনো রকম কাজ টাজ করা যাবে না, ওটা বন্ধ। নতুন পেজ নিয়ে কাজ করতে হবে আপনাকে। আচ্ছা ঠিক আছে, তাই করবো। ওকে ওকে। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন ভাই। কারো কোনো সমস্যা? কারো কোনো সমস্যা হলে বলতে পারেন। হ্যাঁ, ওই যে ডিসপুট যে দিতে হয় আর কি, ওই যে কপিরাইটের ইয়ে আসলে সেটা একটু হচ্ছে হলো, আমি একটা মানে আমার আসছিল তো, একটু কোন জায়গা থেকে দেখবো একটু আরেকটু ভালো করে বলে দিলে ভালো হইতো। আমি একটা স্ক্রিনশট নিয়েছিলাম, আপনার সাথে শেয়ার করতেছি, ভাইয়া দেখাচ্ছি। আচ্ছা শোনেন আমি বলি, ওটা হলো আপনাদের ক্লাসের টাইমেই দেখিয়ে দেওয়া হয়েছিল। ওটা জি 3 নম্বর ক্লাস, আপনাদের ওয়াচ টাইমের ক্লাস ছিল, 3 নম্বর ক্লাসটা একটু দেখে নেন কাইন্ডলি। ওটা কীভাবে ডিসপুট দিতে হয় ওখানে মানে টোটাল ইয়ে দেখানো আছে, বুঝতে পারছেন? ওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ভালো ব্যাপার। আমার এখানে 3টে ইয়ে আসতেছিল আর কি, 3টের যে কোনো একটা দিলে ওই ঘুরে ফিরে একই ইয়ে আসতেছিল, যে আপনি যে ইয়াটা দিছিলেন না। জি কিন্তু একটা ইয়েতে হচ্ছিল যে ওই লেখাটা যে সাবমিট করব সেটা অপশন আসতেছিল না। ওটা তাহলে ইয়ে হয়ে গেছে, মানে কপিরাইট এসে কোয়ালিটি হলো হয়ে গেছে তো, অথবা ভিডিও ডিলিট হ্যাঁ করে হ্যাঁ দিছে ওই জন্য ওই হ্যাঁ, ভিডিও রিমুভ করে দিচ্ছে, ওই ভিডিও জন্য জি রিমুভ জি জি করে ওই জন্য দিচ্ছে। আর ওই অপশনটা আসতেছে না ভাই। আচ্ছা, সেক্ষেত্রে আর দেওয়া যাবে না ওই ইয়াটা আর কি। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে এখন যে বিষয় সেটা হচ্ছে যে আমরা চলে যাব আমাদের ক্লাসে। আমরা আমাদের ক্লাসে চলে যাব। আজকের যে ক্লাস সেটা হচ্ছে শেয়ারিং সেটআপ, কিভাবে করে আমরা পারফেক্ট শেয়ারিং সেটআপ করতে পারি। ফ্রিতে শেয়ারিং সেটআপ দেখাবো, এবং কিভাবে করে পেড শেয়ারিং সেটআপ ইয়ে করতে হয় এই বিষয়টাও দেখাবো ইনশাআল্লাহ। কিভাবে করে আমরা কি করতে পারি, পেড শেয়ার সেটআপ দিতে পারি, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, ওয়াচ টাইম
ফিল আপ করতে পারি। সেখান থেকে কি করতে পারি দেখেন, ওয়াচ টাইম ফিল আপ করতে পারি এবং শেয়ারিং সেটআপের মাধ্যমে আপনি মনিটাইজেশন পেজের ইনকাম করতে পারবেন। হ্যাঁ, এবং শেয়ারিং সেটআপের মাধ্যমে মানে ফলোয়ার গ্রো করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন শেয়ারিং সেটআপের মাধ্যমে। বুঝতে পারছেন? শেয়ারিং সেটআপটা কি? শেয়ারিং সেটআপটা হচ্ছে যে আপনার যেই ভিডিওটা, আপনার ভিডিওটা মেলাগুলো গ্রুপে পারফেক্টভাবে শেয়ার দেওয়া, পারফেক্টভাবে শেয়ার দিবেন তো দিবেন, আপনার আইডিও নষ্ট হবে না। বুঝতে পারছেন? আপনার আইডি নষ্ট হবে না। আপনারা যারা শেয়ারের কাজ করে থাকলে জানেন যে আইডি অনেক নষ্ট হয়। তো এখন আইডি নষ্ট হবে না এটা আবার বলবো না যে নষ্ট হবেই না, এটা বলবো না। আইডি নষ্ট হবে, কিন্তু সব কাজের তো সিস্টেম আছে, বুঝেননি? যেমন দেখেন, পৃথিবীতে কোনো ডাক্তার এখন তৈরি হয়নি যে বলে আমার কাছে চিকিৎসা করলে রোগীটা মরবে না, কোনোদিনই মরবে না, কারণ ডাক্তার নিজেও মরে যাবে। বুঝলেন বিষয়? তো সেম প্রসেস এখানে, নষ্ট হবে না ওরকমটা না, হবে, তবে প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী করলে লং টাইম ইউজ করা যাবে। সেই প্রসেসগুলো দেখাবো, বলবো ইনশাল্লাহ। এখন যে বিষয় সেটা হচ্ছে, আপনাকে শেয়ার করতে হলে কি করতে হবে, মানে কিছু আইডি লাগবে আপনার। বুঝতে পারছেন? কিছু আইডি বলতে কেমন, এই শেয়ারিং সেটআপ করতে আইডি লাগবে কেমন, সেটা হচ্ছে আপনার কাছে যত বেশি আইডি থাকবে আপনার শেয়ারিং সেটআপটা তত পারফেক্ট হবে। আমার কথা বুঝতে পারছেন? আপনার শেয়ারিং মানে আপনার কাছে যত আইডি যে পরিমাণ বেশি থাকবে তত কি হবে, আপনার শেয়ারটা পারফেক্ট হবে। বুঝতে পারছেন? কিন্তু আপনার কাছে যদি কম আইডি থাকে সেক্ষেত্রে আপনার শেয়ারটা কি হবে না, পারফেক্ট হবে না। মানে এই যেমন দেখেন, আমার কাছে যদি 30টা বা 50টা আইডি থাকে, আর আমি একটা আইডি থেকে যদি ডেলি 4টা করে শেয়ার দিই বা 3টা করে যদি আমি শেয়ার দিই একটা আইডি থেকে, তাহলে একদিনে 50টা আইডি, একটা আইডি থেকে মনে করেন 50টা দিয়েই প্রতিদিন কাজ করা যাবে না। হ্যাঁ, এখানে আইডি মানে আমি সব কিছু ক্রিয়েট করা সব কিছু দেখাবো, সিস্টেম সব দেখাবো ইনশাল্লাহ। তো মূল যে থিম সেটা হচ্ছে যে এটা আপনি ক্রিয়েট করতে যখন যাবেন, মানে যখন সেটআপটা তৈরি করবেন আর কি, সেটআপটা ক্রিয়েট করবেন, তখন মনে করেন 50টা আইডি নিলেন, নেওয়ার পরে একদিনে আপনি 5টা দিয়ে কাজ করলেন, একটা ভিডিওতে একদিনে মানে 5টা আইডি দিয়ে কাজ করলেন, এবং একটা আইডি থেকে মনে করেন আপনি শেয়ার দিলেন 4টা, তাহলে 5টা আইডি থেকে যদি আপনি 4টা করে শেয়ার দেন, তাহলে কয়টা শেয়ার হলো ভাই? ভাই সবাইকে অনেক ব্যস্ত। না ভাই বলেন। জি ভাই, আমি কি বললাম, কেউ তো কোনো উত্তরই দিলেন না ভাই। ভাই আমি খাবার খাইতেছি তো জন্য। আচ্ছা, আপনি না হয় খাবার খাচ্ছেন, আর সবাই তো আমরা সকলেই তো আর খাবার খাচ্ছি না, তাই না? 1-2 জন তো ব্যস্ত থাকবো স্বাভাবিক, বাকি সবাই তো এখানে ব্যস্ত থাকবো না। ওকে, যাই হোক, আপনারা যেহেতু অ্যান্সার দিচ্ছেন না, সো আপনাদেরকে আর আমি কোশ্চেন করবো না। তাহলে আপনারা হয়তো বিরক্ত ফিল করতেছেন বা হচ্ছেন যে কেন এত বেশি কোশ্চেন করতেছে। ওনার দায়িত্ব না ক্লাস ভাই, নেওয়ার, উনি ক্লাস ভাই 20টা হবে 20টা। ওনার দায়িত্ব হলো ক্লাস নেওয়ার, উনি দায়িত্ব নিক। এত কথা কেন বলতেছে এরকম মনে করতে পারেন। তো এরকম মনে করে থাকলে আমার একটা কোশ্চেন আপনাদেরকে করবো না। আমি চাচ্ছিলাম যে আমার ক্লাসটা হবে সরাসরি 5টা আইডি থেকে ভাই 4টা শেয়ার করলে 20টা হবে। এই কোশ্চেন তো আমি এখন করি নাই, মেলা আগে করছি। বলেন তাহলে আপনারা এখানে একজনে বললেন না, আমি কষ্ট পেলাম তো। কারণ হচ্ছে যে একজন তো বলবেন, একজন, এখানে তো আপনারা আছেন হলো 7জন 6জন পার্সন আছেন, একজন তো বলতে পারেন, তাই না? সো ফারুক ভাই ভাত খাচ্ছে, এখানে আর তো কেউ তো ভাত খাচ্ছেন না, বা আরো ধরলাম যে 3জন ব্যস্ত, আর 3জন তো ফ্রি ছিলেন, তাই না? ওকে, যাই হোক, খেয়াল করেন তাহলে 4টা আইডি থেকে শেয়ার করলে শেয়ার হবে কতগুলা? 20টা শেয়ার হবে, 5টা আইডি থেকে 4টা করে। তো 20টা যদি শেয়ার হয় একদিনে, এভাবে করে আপনার 50টা যদি আইডি থাকে, তাহলে 50টা আইডি থেকে শেয়ার যদি আপনি করেন, মানে তাহলে দেখেন দিন পড়তেছে কি, প্রথম দিনে 5টা করতেছেন, তাহলে আমাদের আইডি আছে 50টা, তার মানে কি আমাদের 10 দিনের একটা সেট আপ হচ্ছে। বুঝতে পারছেন? 10 দিনের একটা সেট আপ হচ্ছে, জি 10 দিনের সেট আপ হচ্ছে। আর 10 দিন পরে যখন আপনি 50তম আইডিতে কাজ করবেন, করার পরে আবার আপনার 1 থেকে 5 নাম্বার পর্যন্ত যে আইডিগুলো ছিল, সেই আইডিগুলোতে কিন্তু আবার কাজের পালা পড়বে। বুঝতে পারছেন? তাহলে মোটামুটি কতদিন, মোটামুটি 10 দিনের সেট আপ হলে 10 দিন পরে আপনার আইডিতে আবার
কাজের ইফেক্ট পড়তেছে। আর শেয়ারিং এর কাজে প্রচুর পরিমাণ আইডি নষ্ট হয়, কারণ ওই আইডি দিয়ে বেশি বেশি আমরা কথা টথা বলি না, তো এই জন্য দেখা যাচ্ছে যে আর শেয়ারিংটা বেশিরভাগ ফেসবুক স্প্যামিং ধরে, শেয়ারিংটা বেশি, শেয়ারিং সবচেয়ে বেশি স্প্যামিং ধরে, বুঝতে পারছেন? এবং এটার মাধ্যমে আইডিও নষ্ট হয় বেশি। ফারুক ভাই ইয়া হয়ে যান, মিউট হয়ে যান ভাইজান আপনার। জি, থ্যাংক ইউ। ওকে, এ হলো ব্যাপার। আচ্ছা, বাংলাদেশের খেলা দেখতেছেন কেউ? আমি দেখতে দেখতে ইয়া হয়ে গেছি। কত কি অবস্থা জানেন কেউ? ভাই দেখি না আমি। আচ্ছা, একটু একটু অপেক্ষা করুন, আমি একটু খেলাটা মানে দেখবো, মনেই নেই আপনাদের এখানে মনে হয়ে গেল। দেখি খেলা শেষ নাকি কোন অবস্থাতে আছে, এতটুকু। বাবা রে বাবা, শান্ত ৮৬ করে ফেলা দিছে। যদিও খেলা সরাসরি মানে শেষ হয়ে গেছে যদিও মনে হচ্ছে আর কি। শান্ত আর হলো মুশফিক ভাই। মুশফিকের হলো ৪৮, শান্তর ৮৬। ওয়াও, শান্ত ১০২ করছে ১১২ বলে, আর মুশফিক ভাই করছে। আচ্ছা, কেউ বিরক্ত হন না, আমি একটু খেলা পাগল। মুশফিক ভাই করছে আপনার ৬৯ বলে। খেলা দেখবো নি পরে। না ভাই, শান্ত খেলা শেষ, বাংলাদেশ ৬ উইকেটে দিচ্ছে। ১২৯ বলে ১২২, আর মুশফিক হচ্ছে আপনার ৮৪ বলে ৭৩। আসলে এরা হলো শান্ত, লিটন, এরা হলো কিরকম, এরা হলো জ্বরে বক করে ফকিরের কেরামতি পারে, বুঝছেন? মাঝে মাঝে খেলে, এটাই কষ্ট লাগে আমার কাছে, মাঝে মাঝে হলো খেলে। খেলা যদি একটু ধারাবাহিকতা হইতো ভালো লাগতো। আর এর কথা কি বলি, লিটন দাসের কথা ভালো লাগে, শালার আবার ডাব্বা মারা শুরু করলে লিমিট ক্রস করে ফেলা দেয়। যাই হোক, ওকে, এখন যে বিষয় সেটা হচ্ছে যে শেয়ারিং সেটআপ যেটা বললাম। তো এইভাবে করে করলে আপনি যদি ১০ দিন ১২ দিন পর পর যদি আইডিতে কাজ করেন, সেক্ষেত্রে আইডিতে ইফেক্ট খুব কম পড়বে। হ্যাঁ, ওকে, এখন যে বিষয় সেটা হচ্ছে যে ফোন দিয়ে কীভাবে কাজ করবেন সেটাও দেখাবো, ল্যাপটপ দিয়ে কীভাবে কাজ করবেন সেটাও দেখাবো। তো ফোন দিয়ে কাজ করার ফ্যাসিলিটি খুবই কম বা সিস্টেম খুবই কম, ল্যাপটপ দিয়ে কাজ করার সিস্টেমটা খুবই বেশি। ওকে, আশা করি বিষয়টা সকলেই ক্লিয়ারভাবে বুঝতে পারছেন যে ফোন দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে অনেক এক্সটেনশন আছে, অনেক টুলস আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। আর যদি আপনি ল্যাপটপ দিয়ে কাজ করেন সেক্ষেত্রে অনেক কিছু ব্যবহার করতে পারবেন, অনেক ফিচার পাবেন। ওকে, আমি এখন চলে যাব কোথায়, আমাদের ফাইলে চলে যাবো। যেটা হলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আপনাদেরকে দিয়ে দেওয়া হয় মোটামুটি হিউজ পরিমাণ ফাইল, যেখান থেকে আপনারা আপনারা মানে ফ্রি অটো অ্যাপ্রুভাল গ্রুপ পাবেন, বুঝতে পারছেন? ফ্রি অটো অ্যাপ্রুভাল গ্রুপ পাবেন, কীভাবে করে গ্রুপটা বের করবেন ভালো মন্দ এই টোটাল বিষয়টাই দেখানো হবে ইনশাল্লাহ। তো ডেস্কটপে চলে গেলাম। ওকে, আচ্ছা, অটো অ্যাপ্রুভাল গ্রুপ ওপেন করলাম। ওকে, দেখেন এই যে আমার সামনে যে গ্রুপগুলো আছে সেগুলো হচ্ছে অটো অ্যাপ্রুভাল গ্রুপ। হ্যাঁ, তো অটো অ্যাপ্রুভাল গ্রুপের কিছু নিয়ম কানুন আছে, সেটা হচ্ছে যে এই গ্রুপগুলোতে যখন মেম্বার বেশি হয়ে যায় তো তখন এগুলো আবার প্রাইভেট করে দেয়, বুঝতে পারছেন? প্রাইভেট করে দেয়, তখন আবার হলো
এই গ্রুপগুলোতে অটো অ্যাপ্রুভালের মতো করে পোস্ট করা যায় না, মানে পোস্ট করার পরেই যেটা অটো অ্যাপ্রুভ হয়ে যায় সেটাকে বলা হয় অটো অ্যাপ্রুভাল, আর পোস্ট করার পরে যেটা অ্যাডমিন অ্যাপ্রুভাল থাকে, পেন্ডিং থাকে, সেটাকে বলা হয় কি অ্যাডমিন অ্যাপ্রুভাল। ওকে, আমি ফোন থেকে দেখানোর কথা বলছি, এখন দেখেন ফোন থেকে হলো কেমনভাবে করতে পারবেন সেই বিষয়টা বলে দিচ্ছি। এতটুকু ছাড়া আর ফোনে কিছু বেশি করা যাবে না, এভাবে করে কষ্ট করে কাজ করতে হবে। ল্যাপটপের ফ্যাসিলিটি অনেক বেশি, ফিচার অনেক বেশি। ওকে দেখেন, আপনি কি করবেন, আপনার যদি একটা ফোন থাকে, ফোন দিয়ে যদি আপনি কাজ করেন, ল্যাপটপ না থাকে, সেই ক্ষেত্রে আপনার কী করতে হবে, এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ গ্রুপ আছে, এখানে হিউজ পরিমাণ গ্রুপ আছে, হাজার হাজার গ্রুপ আছে ভিতরে। তো এখন আপনার কি করবেন, এই যে গ্রুপগুলো আছে, এই গ্রুপ এই যে গ্রুপগুলো দিয়ে দেবে, আর ভিতরে আপনাকে গ্রুপগুলো কী করতে হবে, চেক করতে হবে যে কোনগুলো অটো অ্যাপ্রুভাল। তো কীভাবে চেক করবো আমরা, ফোন থেকে দিয়ে দেওয়ার পর আপনার ফাইলটা ওপেন করবেন, করে আপনার নোটপ্যাডে নেবেন, নেওয়ার পরে একটা কপি করলেন, কপি করার পরে ফেসবুকে চলে আসবেন। মনে করেন ফেসবুকে, আপনাদের ফেসবুকে যাওয়া লাগবে, তো এটা যে ফেসবুক আছে, এই দেখেন এই মানে কি এই যে এটা অ্যাভেলেবেল নাই। ওকে, এই যে গ্রুপটা এখানে করছে, হ্যাঁ, এই গ্রুপটা আপনার নেই, এই গ্রুপটা কি নেই, মানে এই গ্রুপটা হয়তো ইউআরএল চেঞ্জ করে ফেলা দিছে, তাছাড়া গ্রুপ নষ্ট হয়ে গেছে, যে কোনো কিছু হতে পারে। আমি তাহলে দ্বিতীয়টা আবার চেক করব। ফোন থেকে আপনাকে এরকম একটা একটা করে কপি করতে হবে, কপি করে নিয়ে আপনাদের সার্চ বারে গিয়ে পেস্ট করবেন, পেস্ট করে দেওয়ার পরে দেন একটা করে চেক করবেন। এই দেখেন এখানে এটা মেবি আছে, এই দেখেন এটা 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 ওকে আছে, বুঝছেন, এটা ওকে আছে। এখন এটা অটো অ্যাপ্রুভাল কিনা কীভাবে চেক করবো আমি, এটা পোস্ট করতে হবে এখানে, এই দেখেন এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে হলো একটা পোস্ট করব। আমি যদি হাই লিখে পোস্ট করি, ব্যাস হাই লিখে পোস্ট করার পরে এই দেখেন এটা এটা কি লেখা আছে, থ্যাঙ্কস ফর ইউর পোস্ট, ইটস বিন সাবমিট টু গ্রুপ কি অ্যাডমিন ফ্রম অ্যাপ্রুভাল, মানে অ্যাপ্রুভাল সাবমিটেড টু গ্রুপ অ্যাডমিন ফর অ্যাপ্রুভাল, মানে কি আপনার এই গ্রুপের যেই পোস্ট করেছেন এই জন্য আপনাকে থ্যাংক ইউ, অ্যাডমিন কি করবে, এটা অ্যাপ্রুভ করবে। তাহলে আমরা বুঝতে পারলাম কি এটা অটো অ্যাপ্রুভ, মানে অটো অ্যাপ্রুভ না, এটা হচ্ছে অটো অ্যাপ্রুভাল না, এটা হচ্ছে মানে অ্যাডমিন অ্যাপ্রুভাল, বুঝতে পারছেন। তাহলে এটাও বাদ, এটা নিয়ে লাভ নাই, আমরা খুঁজতেছি অটো অ্যাপ্রুভাল। তো এভাবে করে আপনি ফোন থেকে একটা একটা করে আপনাকে কী করতে হবে, খুঁজতে হবে, খুঁজে খুঁজে দেখতে হবে যে কোনটা অটো অ্যাপ্রুভাল, এটাও অ্যাভেলেবেল নাই, বুঝতে পারছেন। তো এভাবে করে আপনারা কী করুন, ফোনে নোটপ্যাডে নেওয়ার পরে একটা একটা করে আপনাকে কী করতে হবে, খুঁজতে হবে একটা একটা করে, বুঝতে পারছেন, একটা একটা করে খুঁজতে হবে। খোঁজার পরে আপনাকে দেখতে হবে কোনটা অটো অ্যাপ্রুভাল এবং কোনটা অটো অ্যাপ্রুভাল না। খুঁজে খুঁজে কী করবেন আপনি, খুঁজে খুঁজে আপনি একটা নোটপ্যাড তৈরি করবেন, করে বাদে সেখানে লিখে রাখবেন অটো অ্যাপ্রুভাল। করার পরে এই যে লিঙ্কগুলো আছে, লিঙ্ক করে নিয়ে বাদে এক্সট্রা একটা সাইট করে রাখবেন। যেমন কথার কথা মনে করেন এই যে গ্রুপটা সেটা অটো অ্যাপ্রুভাল। এখন আমি কী করবো, এখান থেকে দেখেন এই নিউ উইন্ডো করে নিলাম, নতুন একটা ফাইল আমি নিয়ে নিলাম। তো ফোনেও তো নোটপ্যাড নেওয়া যায়, তো কী করবেন, যে এখান থেকে কপি করলাম, কপি করে নিয়ে নতুন যেটা মনে করেন এখানে এটা অটো অ্যাপ্রুভাল গ্রুপ, আমি এখন এখানে পেস্ট করে দিলাম। দিলে তাহলে কি হয়ে গেল, এটা সেভ হয়ে গেল, এটা সেভ হয়ে গেল, তাই না। তো এভাবে করে আপনারা কি করবেন, অটো অ্যাপ্রুভাল গ্রুপ যদি পান সেক্ষেত্রে এভাবে করে সেভ করে রাখবেন। এটা হলো ফোনের ক্ষেত্রে। ফোন যারা আছে তাদেরকে বলতেছে আপনাদের কষ্ট করে একটা একটা করে খুঁজতে হবে। আশা করি বিষয়টা সকলেই বুঝতে পারছেন। কিন্তু আপনার যদি ল্যাপটপ থাকে, আপনার যদি পিসি থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে এত কষ্ট করতে হবে না, তাহলে কীভাবে করবো ভাই, আচ্ছা, করার যে বিষয় সেটা হচ্ছে আপনারা এটার মাধ্যমে একসাথে একাধিক লিঙ্ক করতে পারবেন, কি বলে ওপেন করতে পারবেন। কীভাবে করবো আমরা নিউ ট্যাব নিব, নিউ ট্যাব নেওয়ার পরে আমরা একটা এক্সটেনশন ইউজ করব যেটার নাম হলো ওপেন মাল্টিপল ইউআরএলস, এটা হলো এটার নাম। তো এটা একটু ওপেন হোক, ওপেন হোক, আমি এটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব।
তো কথা না। আচ্ছা সকলে কি আছেন? জি ভাই জি ভাই। আছি ভাই। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আমি এখানে দিয়ে দিই, এটা সার্চ করে দিলাম। জি এখানে চলে আসছে। ওকে আমি এই লিঙ্কটা আপনাদের টেলিগ্রামে 16 নম্বর, তাই না? জি আমি এটা দিয়ে দিলাম 16 নম্বর। এখন আমাদের কাজ কি, এখান থেকে আমরা অ্যাড টু কম করে নিব, অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিব, দিয়ে দিলে আমাদের এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এই তো আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা সিম্পলি এখানে এই চিহ্নতে ক্লিক করে দিব, এটা পিন করে দিব, ব্যাস আমাদের কাজ আপাতত এখানে শেষ। এখন আমরা কি করব, এখন আমরা এই নিউ ট্যাব নিলাম, এটা কেটে দিলাম। এখন হলো আমাদের যে কাজটা করতে হবে সেটাই, যে আমাদের এখানে ফেসবুক আছে, ফেসবুক যেই গ্রুপগুলা, ফ্রি গ্রুপগুলো আছে, আমরা যারা পিসি বা ল্যাপটপ ইউজ করতেছি তাদেরকে আর এভাবে করে কি একটা একটা করে খুঁজতে হবে না। তবে যারা ফোন ইউজ করতেছেন তাদের জন্য কোনো বিকল্প পথ নাই, আপনাদেরকে একটা একটা করে কি করতে হবে, ব্যবহার মানে করতে হবে, খুলতে মানে ওপেন করে করে চেক করতে হবে। আর ফোন থেকে ল্যাপটপ পিসি যারা, তারা একসাথে মেলাগুলা পারবেন। যেমন দেখেন এই পর্যন্ত দেখলাম, তারপরে থেকে দিই, আপনি যতগুলো ইচ্ছা ততগুলো দিতে পারবেন। আপনি যদি 130টা দেন 30টাই হবে। তো সেটা পিসি ল্যাপটপের কনফিগার ভালো লাগবে, তাছাড়া দেখা যায় হ্যাং করবে। তাই মোটামুটি 10-12টা প্লাস এরকমটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে আমি এখানে কি করব, আমি কি করে দেব, আমি হচ্ছে এটা কপি করে দেব। কপি করার পরে আমরা চলে আসলাম এখানে। আসার পরে এই যে এক্সটেনশন আপনি ক্লিক করে দেবেন, দিলে এরকম ঘরের মতো চিহ্ন আসবে। আসার পরে এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে জাস্ট সিম্পলি এগুলো ওপেন ইউআরএল ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখেন এখানে ওপেন হয়ে যাবে সব। দেখছেন এখানে আমাদের 10টা কি হয়ে গেছে, 10টা কয়টা দেখি তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আমাদের 12টা এখানে কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে একসাথে 12টা। একসাথে 12টা আমাদের কি এখানে কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। তো আল্লাহ, এখন কি করব, এখন এগুলাকে এগুলো আমাদেরকে চেক করতে হবে একটা একটা করে। আচ্ছা এটা ঠিক আছে, এটা বাদ, এটা কেটে দিব, ঠিক আছে বাদ, এটা কেটে দিব, এটাও আবার কেটে দিব, এটাও বাদ কেটে দিব, ঠিক আছে এটাও বাদ কেটে দিব, এটাও বাদ কেটে দিব, এটাও বাদ কেটে দিব। ওকে আমরা তাহলে অতগুলোর ভিতর থেকে কয়টা ভালো পাইলাম, ভালো পেলাম হলো 1 2 3 4 5টা ভালো পেলাম। এখন আপনার ফোন থেকে যদি করেন বা একটা একটা করে করেন, তাহলে মিনিমাম কিন্তু ওপেন করতে আমাদের একটা কি হিউজ পরিমাণে টাইম লাগতো। কিন্তু আমরা এই এক্সটেনশনের মাধ্যমে কি করলাম, তাড়াতাড়ি এটা কি করতে পারলাম, চেক করতে পারলাম। এখন করণীয় কি, এখন এই সেম ভাবে আপনার আমার এখানে পোস্ট করতে হবে। শুধু হাই লিখবেন আর কিছু লিখতে হবে না। হ্যাঁ এখানে হাই হ্যালো এতটুকু লিখবেন, হাই বা হ্যালো লিখে লিখে এটা করবেন, ওই কি বলে এটার নাম, হাই অ্যান্ড হ্যালো এটা বলে এটা চেক করবেন যে অ্যাডমিন অ্যাপ্রুভাল কিনা। যদি অ্যাডমিন অ্যাপ্রুভাল হয় তাহলে তো দেখতেই পাইলেন, হবে না, কি বলে ওটার নাম, যদি অ্যাডমিন অ্যাপ্রুভাল হয় তাহলে ওটা লেখা থাকবে যে থ্যাঙ্কস ফর ইয়ার পোস্ট, হ্যাঁ দেন মানে অ্যাডমিন অ্যাপ্রুভাল এরকম লেখা আসবে। আর যদি আপনার মানে অ্যাডমিন অ্যাপ্রুভাল না হয়, ফ্রি অ্যাপ্রুভ যদি হয়, তাহলে এখানে এরকম কোনো কিছু দেখাবে না। এখানে জাস্ট আপনি করার সাথে সাথে কি করে নিবে, ওরা করার সাথে সাথে এখানে আপনার পোস্টটা নিয়ে নিবে। তো এইভাবে করেই আপনারা কি করতে পারেন, মানে পিসি থেকে আপনারা চেক করতে পারেন যে মানে অ্যাপ্রুভাল কিনা। দেখেন আমি আমার এখানে কাহিনী আছে একটা, সেটা হচ্ছে এখানে একটা সেটিং করে রাখা অনেকে, সেই সেটিংটা হচ্ছে যে এই আপনার যদি 10 ক্যারেক্টারের বেশি লেখা না হয় সেক্ষেত্রে পোস্ট হবে না, বুঝতে পারছেন। 10 ক্যারেক্টারের বেশি হতে হবে লেখাটা। দিলাম এখন দিই তো,
তো এটা আপনার হয়ে আছে, আমি যদি ডিলিট করতে যাই আর এখানে ডিলিট হলো না। এখানে আরেকটা সেটিং আছে, কয়েকটা সেটিং, সেটা হচ্ছে আপনাকে এই গ্রুপে জয়েন হয়ে থাকতে হবে। আপনি যদি নতুন মানুষ হন তাহলে এখানে জয়েন হবে, মানে পোস্ট করতে পারবেন না। মিনিমাম 3 দিন আপনাকে এটার ইয়েতে সময় দিতে হবে, এই গ্রুপে থাকতে হবে, 3 দিনের পুরাতন হতে হবে। এরকম কিছু সেটিং থাকে, বুঝতে পারছেন? তো এরকম সেটিং যেগুলো অন করা থাকে সেগুলো দেখবেন যে পোস্ট করার সাথে সাথে কি হয়ে যায়, রিমুভ হয়ে যায়। পোস্ট করার সাথে সাথে ওগুলো অ্যাকসেপ্টও হয় না, ওগুলো আপনি খুঁজেও পাবেন না। একবার রিলোড দিলে দেখবেন যে অটোমেটিক রিমুভ হয়ে গেছে। তো এরকম কিছু সেটিং করার জন্য এরকমটা হয়ে থাকে। তো এইভাবে করে আমরা কি করতে পারি, মানে খুঁজতে পারি, বুঝতে পারছেন? ওকে, এখন যে বিষয় সেটা হচ্ছে আমরা কিভাবে করে মানে আমাদের শেয়ারিং সেটআপটা সাজাতে পারি। তো শেয়ারিং সেটআপটা সাজানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদের টুলস আছে, সেই টুলসটা ইউজ করতে হবে। সেই টুলসটা কোথায় পাবো, কেমন কি দেখেন। এটার জন্য কি করতে হবে আমাদেরকে, এটার জন্য আমাদেরকে জি, এই দেখতে পাচ্ছেন ক্রোম প্রোফাইল জেনারেটর। হ্যাঁ, এখানে আমাদেরকে, এটা হলো একটা এক্সটেনশন, এটার মাধ্যমে আমরা একাধিক ক্রম একসাথে কি করতে পারি, ওপেন করতে পারি, একাধিক ক্রম। আশা করি বুঝতে পারছেন। এটার মাধ্যমে দেখেন আমরা একাধিক ক্রম ইয়ে করতে পারি, ওপেন করতে পারি। তো এটা আমাদের কি করতে হবে, এটা হলো জিপ ফাইল আছে, এটা আমাদেরকে আনজিপ করতে হবে। রাইট বাটন ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে এক্সেপ্ট ফাইল করে দেব, কি করে দেব, যে তো এখানে চলে আসছে, দেখেন এখানে চলে আসছে আমাদের মানে এই ইয়েটা, এক্সটেনশনের ইয়েটা চলে আসছে। ওকে, ওকে, এখন আমরা কি করব, এখন আমরা সিম্পলি এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে এটা ওপেন হয়ে যাবে ফোল্ডারটা। ওকে, ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পরে এই যে ক্রোম প্রোফাইল জেনারেটর, হ্যাঁ, এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমাদের কাজ কি, এটাতে ডাবল যদি ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে আমাদের সামনে একটা দেখেন এরকম পপআপ চলে আসলো। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে দেখেন আপনি যদি ক্রমের ইয়েটা জেনারেট করতে চান, যেমন এখান থেকে, যেমন দেখেন এখান থেকে যদি আপনি একটা ইয়ে অ্যাড করতে চান, কি বলে এই পার্সন অ্যাড করতে চান, তাহলে আপনাকে এখানে আসতে হবে, সবার নিচে যেতে হবে, অ্যাড লেখাতে ক্লিক করতে হবে, দেন আপনার অ্যাড করতে হবে। বুঝতে পারছেন কিনা? আর যদি আপনি এই এক্সটেনশনের মাধ্যমে যদি আপনি করেন, তার একসাথে আপনার যতগুলো ইচ্ছে ততগুলো করতে পারবেন একসাথে, এক ক্লিকে। তো দেখেন আমি কি করবো, এই নিচে শুধু লিখে দেবেন কতগুলো লাগবে আপনার, 50 দিলে 50, 100 দিলে 100, 200 দিলে 200। তো আমি এখানে জাস্ট 20 লিখে দিব। এখানে আমি 20 লিখে দিলাম, 20 লিখে এই লেখার মধ্যে ক্লিক করে দেবো, তামিল হয়ে আছে আর কি। আমি ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো, কমপ্লিট। দেখুন 20টা চলে আসছে, কেটে দেবো এখানে। সবাই দেখতে পেয়েছেন ভাই? কাইন্ডলি কথা বলেন। জি ভাই, দেখা যাচ্ছে। জি, তো আমি ওই ইয়েটাও দিয়ে দিই আপনাদেরকে, ফাইলটা দিয়ে দিই। ল্যাপটপ অনেকদিন ধরে উইন্ডোজ করা হয়নি, ল্যাপটপে উইন্ডোজ করতে হবে। এছাড়া ল্যাপটপ অনেক বেশি ভারী হয়ে গেছে, এগুলোতে ল্যাপটপ চালানোর মতো পাওয়া যাবে না। এটা ক্রোম প্রোফাইল জেনারেটর, আপনারা
সেন্ড করে দিলাম, এটা চলে গেল। জিপ ফাইল গেছে, ডাউনলোড করে আনজিপ করে নেবেন। ওকে, এখন যে বিষয় সেটা হচ্ছে আমরা কি করলাম, আমরা এরকম 20টা ক্রম নিলাম। এখন এই ক্রমগুলোর কাজগুলো কি, এই ক্রমের কাজগুলো আমাদের এখানে শেয়ারিং সেটআপ সাজাতে হবে। কিভাবে সাজাবো দেখেন, আমি প্রথমে একটা নিউ ফোল্ডার নিব, একটা নিউ ফোল্ডার নিব। সেই নিউ ফোল্ডারের ভিতরে আমাদেরকে কি করতে হবে, এগুলা সাজাতে হবে একটা করে। তো আমি একটা ফোল্ডার নিলাম, একটা ফোল্ডার, এর নাম হলো শেয়ার সেটআপ। শেয়ার সেটআপ, হ্যাঁ, এটার নাম হলো এটা শেয়ার সেটআপ। ওকে, আমি হলো এই শেয়ার সেটআপ। এর ভিতরে এখন আমি কি করব, আমি এর ভিতরে আবার আপনি মানে এখানে কতগুলো নিলাম, 20টা নিলাম। তো আপনার যে কয়টা আইডি থাকবে সেই সিস্টেম করে শেয়ারিং সেটআপ করবেন। তো এখানে একটা সিস্টেম হলো, আপনার আইডিতে যত কম শেয়ার দিবেন তত বেশি আইডি টিকবে, বুঝতে পারছেন? তো এটার জন্য আবার ইয়ে করতে হয়, যেমন দেখেন আপনার যদি আপনার ভিডিও শেয়ার দেন, আর সেই শেয়ারগুলো যদি আপনার প্রতিদিন যদি 10টা 5টা শেয়ার হয়, তাহলে কিন্তু লাভ নেই, বুঝতে পারছেন? আমরা এমনও দিন গেছে একদিনে, বুঝতে পারছেন, মানে একটা ভিডিওর উপরে এক এক দিনে 500 600 300 400 করে মানে সেটআপ নিয়ে আসছি, আর শেয়ার নিয়ে আসছি, বুঝছেন? আমাদের টিম ছিল 10 জনের টিম ছিল, আমি ছিলাম, বেলায়েত ভাই ছিল, আমার নিজের বড় ভাই ছিল, তারপরে হলো আরো আমাদের 10 জন আমরা মিলে একটা আমাদের টিম ছিল, সেই টিমে আমরা কাজ করতাম, বুঝতে পারছেন, টিমের ভাবে। কিন্তু পরবর্তীতে হলো আমাদের গ্রুপের কাজের থেকে সবার নিজেদের কাজের ব্যস্ততা বেশি হয়ে গেল। ব্যস্ততা হয়ে যাওয়ার পরে আর কারো কাজের কোনো গুরুত্ব থাকলো না, যার কারণে মনে করেন এই অবস্থা এখন, মানে আমাদের টিমটা টিকে নেই। এখন আমি আর বেলায়েত ভাই শেষ পর্যন্ত আছি, আলহামদুলিল্লাহ এখনো আছি, বুঝতে পারছেন? সবকিছু মিলে এই আর কি ব্যাপার। তো এখানে যে বিষয় সেটা হচ্ছে, আপনি যদি শেয়ার করতে চান সেক্ষেত্রে একটু বেশি করে আইডি নিয়ে আপনাকে নামতে হবে, মিনিমাম 50টা বা 40টা নিয়ে নামতে হবে, বুঝতে পারছেন? দেন আপনার আইডিও টিকবে, আপনার মোটামুটি ভিডিওতে একটা শেয়ারও আসবে। মোটামুটি যখন ভিডিওতে শেয়ার আসবে তখন দেখবেন ইনশাল্লাহ কি হচ্ছে, ভালো একটা ভিউ আসতেছে, বুঝতে পারছেন? ভালো একটা ভিউ আসবে। গ্রুপ দেখে দেখে কোন গ্রুপের রিচ এরকম দেখবেন, এরকম দেখে দেখে সেগুলোতে আপনারা কি করবেন, শেয়ার করবেন, সেগুলো দেখে দেখে আপনারা শেয়ার করবেন, বুঝতে পারছেন? তো এখন কি করবেন, এখন হলো যেমন এই যে 5টা, এই প্রথম 5টা আইডি দিয়ে তুমি একদিন করব, আমি এই 5টা কি করব, এই 5টা এখান থেকে আমি কাট করে নিব, কাট করলাম, শেয়ারের ভিতরে গেলাম, এখানে আমি আবার নিউ ফোল্ডার নিব, নিউ ফোল্ডারে যাব, যাওয়ার পরে আবার ফোল্ডার নিয়ে লিখব 1 days, 1 days মানে কি, এটা হলো আমাদের প্রথম দিনের সেটআপ, বুঝতে পারছেন? এর ভিতরে ঢোকার পরে এখানে আমি জাস্ট রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলাম, দেখেন এখানে 5টা ইয়ে চলে আসছে, ক্রম চলে আসছে 5টা। ওকে, এরপরে আমরা কি করব, আরেকটা প্রোফাইল ইয়ে নিব, আর নাম কি বলে, ফোল্ডার, নাম কি দিব, 2 days, বুঝতে পারছেন? এটা করার পরে আবার আমরা এখান থেকে 5টা নিব, 4 উপরে একটা আছে, 4টা আগে নিই, ওকে, এই 4টা নিয়ে সেখানে ভিতরে গেলাম, 2 days ভিতরে গেলাম, পেস্ট করলাম, হলো, আবার বের হলাম, এই যে একটা এখান থেকে নিলাম, কাট করলাম, এটার ভিতরে আসলাম, টুডেসের ভিতরে এসে মানে 4টা হয়েছে, আরেকটা দিয়ে 5টা পূরণ করলাম। ওকে,
তো এইভাবে করে আপনারা কি করবেন, আমাদের এখানে আরো একটা ফোল্ডার প্রয়োজন হবে। এভাবে করে আমরা মনে করেন যে 10 দিনের একটা সেট আপ নিব, বুঝছেন? 10 দিনের একটা সেট আপ নিয়ে যদি আপনি নামেন, আপনার যদি ওয়াচ টাইম চান ওয়াচ টাইম পূরণ হবে, আপনি যদি ফলোয়ার চান অর্গানিকভাবে, এভাবে করে শেয়ার করতে করতে কী হয়ে যাবে, আপনার মানে ইয়ে আসবে। আর আপনারা যদি নিজের কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, সেই ক্ষেত্রে এভাবে করে শেয়ার দিয়ে আপনারা নিজের কন্টেন্টও ভাইরাল করতে পারেন, একদম সম্পূর্ণ ফ্রি ওয়েতে। বুঝতে পারছেন? একদম সম্পূর্ণ ফ্রি ওয়েতে এই সিস্টেমগুলো আপনারা করতে পারেন। তো এই সিস্টেম, তারপর এখানে আবার আরেকটা ফোল্ডার লাগবে। আপনারা আছেন ক্লাসে? জি ভাই আছি। কই খালি একজন কেন, আর সবাই কই? এই ফোল্ডারের নাম কি দিব বলেন? ফোল্ডারের নাম কি দিব? একটা নাম দেন ভাই। 3 days। 3 days দিয়ে দেওয়ার পরে দেওয়ার পরে এখান থেকে আমি 5টা নিব, 5টা নিলাম, 5টা নিয়ে কাট করে দিলাম, আসলাম, ঠিক আছে আসলাম, তারপরে পেস্ট করে দিলাম, ব্যাস এখান থেকে এটা হয়ে গেল। এইভাবে করে আপনারা কি করতে পারেন, এখান থেকে আপনারা এইভাবে করে সাজাতে পারেন। এখন কি করবেন, এখন হচ্ছে ওয়ান ডেজ এখানে এসে এই যে ক্রমটা ডবল ক্লিক করে দিবেন, দেখবেন যে ক্রম ওপেন হয়ে গেছে। এই দেখেন ক্রম ওপেন হয়ে গেছে। এখন আপনার করণীয় কি, আপনি এখানে এফবি লেখেন, এখানে সার্চ দেন, ফেসবুক আসবে, এখানে ফেসবুক লগ ইন করে এটার মধ্যে রেখে দেন, এটা মনে করেন ইয়ে করা শেষ। এখন কি করবেন, এখন হলো চলে যাবেন 2 নম্বরে। এভাবে করে একটা করে আপনাকে কি করতে হবে, সবগুলোতে লগ ইন করে রাখতে হবে, এই সব আইডিগুলো, বুঝতে পারছেন? লগ ইন করে রাখতে হবে। এবং যখন আমার কাছ থেকে আইডিগুলো নেবেন বা অন্য কোনো ওয়েতে আইডিগুলো নেবেন, নেওয়ার পরে এই আইডিগুলো আপনাকে অবশ্যই কি করতে হবে, মানে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। এবং ইউজার নেমটা চেঞ্জ করতে হবে। পাসওয়ার্ড এবং ইউজার নেম যখন আপনি চেঞ্জ করবেন, তখন অবশ্যই আইডিগুলো একটু বেশি দিন পরিমাণ টিকবে। কিন্তু যদি আপনারা না করেন, সেক্ষেত্রে কি হবে না, আইডিগুলো টিকবে না। আশা করি সকলে এই বিষয়টা বুঝতে পারছেন। আর হলো শেয়ারিং এর যে সেটআপ, সেটা বিষয়ে আমি ক্লিয়ারভাবে বলি, খেয়াল করেন। একটা আইডি থেকে আপনারা এরকম অটো অ্যাপ্রুভাল টাইপের যে গ্রুপ, 5টা গ্রুপে জয়েন হবেন। হ্যাঁ, 5টা গ্রুপের উপরে আপনারা একটা আইডি থেকে জয়েন হবেন না। ইভেন সেই 5টা আইডিতেই কী করবেন, প্রতিদিন বলতে যখন আর কি আপনার আইডির সময় আসবে 10 দিন পর পরে, তখন কি করবেন, ওই আইডি থেকে আপনি শেয়ার করবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, একটা আইডি থেকে কতগুলো শেয়ার করবে, একটা আইডি থেকে আপনি শেয়ার করবেন, একটা আইডি থেকে শেয়ার করবেন হলো মানে 2 থেকে 3টা, এর বেশি শেয়ার করবেন, বুঝতে পারছেন? 2 থেকে 3টা এর বেশি যদি শেয়ার করেন, মানে তাহলে আইডিটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। যে 5টা 7টা 10টা করে যদি করেন, তাহলে হয়তো 2-3 দিন করতে পারবেন, তার বেশি করতে পারবেন না। আর যদি আপনি 3টা অথবা 2টা 3টা 4টা বা 3টা এরকম যদি করেন, সেক্ষেত্রে আইডিটা কি বেশি দিন পরিমাণ টিকবে এবং ফেসবুক অ্যালগরিদম এটা বুঝতে পারবে না। আর যদি শুধু আপনার কাজই হয় মানে শেয়ারই দেওয়া, তাহলে আইডিগুলো টিকবে না। তবে আইডিগুলো যদি পুরাতন হয়, 10 সালের 14 সালের 8 সালের, ওইগুলো আইডি দিয়ে আবার আমার যে আইডি রানিং আইডি এমনও গেছে 50টা 60টা 70-80টা করে শেয়ার দেওয়া যায়, আমি নিজে দিছি। আচ্ছা, একটু টাইম নিচ্ছি, পানি খাবো একটু। ওকে, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আপনারা এভাবে করে যদি শেয়ার করেন, তাহলে কি খুব ভালো ইয়ে করতে পারবে, মানে শেয়ার সেটআপটা খুব সুন্দর হবে। এ হলো ব্যাপার।
এই বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? জি ভাই। জি, ওকে। এখন হলো যে বিষয় সেটা হচ্ছে আমরা কিভাবে করি। আচ্ছা, এগুলো ডিলিট করে দিলাম কারণ সিস্টেম দেখায় দিছি। এখন যে ব্যাপার সেটা হচ্ছে আমরা কিভাবে করে আমরা আরো আইডি পেতে পারি, মানে আরো গ্রুপ পেতে পারি ফ্রিতে। তো সেটা একটু খেয়াল করলে দেখতে পাবেন। দেখেন, খেয়াল করেন, আমি শেয়ারিং আছে এখানে, কবে শেয়ার দিছে, এটা 6 মার্চ। আচ্ছা, কম শেয়ার হচ্ছে। এই গ্রুপটা নিব। দেখেন আপনারা, সিস্টেম দেখাচ্ছি, যে কোনো নাম লিখে ভাইরাল পারসন যারা আছে না, সাকিব আল হাসান বলেন, তার মেয়েদের বিভিন্ন নাম আছে সেটা দিয়ে বলেন, তারপর হলো বিভিন্ন নায়ক নায়িকা আছে ইন্ডিয়ান, তাদের নাম বলেন। এগুলো নাম দিয়ে আপনারা কি করবেন, সার্চ করবেন। এগুলো নাম দিয়ে আপনারা যদি সার্চ করেন, হিউজ পরিমাণে গ্রুপ পেয়ে যাবেন। সেখান থেকে আপনাকে কি করতে হবে বলেন তো, একটা একটা করে খুঁজতে হবে। একটা একটা করে খুঁজে খুঁজে আপনাকে বের করতে হবে। প্রোফাইল কই গেল? ভালো একটা প্রোফাইল ছিল, আজ এটা। ওকে, যেটা বলতেছিলাম, আমরা কি করব দেখেন, যে মনে করেন আমরা এখান থেকে সার্চ করব। আচ্ছা, আমি দেখাই, মনে করার দরকার নেই, আমি দেখাই। আমি এখানে, আচ্ছা, একজন ইন্ডিয়ান অ্যাক্টরের নাম বলেন তো কেউ। আচ্ছা, কার নাম বলবো ভাই? ইন্ডিয়ান যে কোনো দেব একটা। দেব আচ্ছা, দেবই ধরলাম। দেব, দেখেন, দেব নায়ক দিলাম, নায়ক দিয়ে সার্চ দিলাম। দেখেন তার নামে যে এখানে এদিকে এসে গ্রুপটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, দেখেন তার নামে গ্রুপ চলে আসছে, দেখতে পাচ্ছেন? হ্যালো, জি জি শোনা যাচ্ছে ভাই। যে দেখতে পাচ্ছেন কি? জি ওকে। তো এখন আমরা কি করতে হবে, এখন দেখেন একটু নিচে আসলেই লেখা আসছে পাবলিক গ্রুপ আর মাই গ্রুপ। তো এখান থেকে পাবলিক গ্রুপ করে দিবেন। কারণ আপনার তো গ্রুপ না এটা, আপনি পাবলিক গ্রুপ, যে প্রাইভেট গ্রুপ, হ্যাঁ, প্রাইভেট গ্রুপ, এগুলো গ্রুপ ইয়ে করে লাভ নেই। এগুলো ঢুকলে পোস্ট করতে দেয় না আর কি। এগুলা জয়েন হতে হয়, জয়েন করে একা থাকতে হয়, মেলা ভেজাল আছে। যেমন দেখেন 9টা পোস্ট, এতগুলো এত বড় গ্রুপ, মাত্র 6টা পোস্ট, হ্যাঁ, যেগুলো ইনঅ্যাক্টিভ গ্রুপ, এগুলো বুঝতে হবে। যাই হোক, আমি পাবলিক গ্রুপে ক্লিক করে দিলাম। দিয়ে দেওয়ার পরে ইউজ গ্রুপ চলে আসবে। আমি এই গ্রুপগুলো একটা একটা করে নিউ ট্যাবে নিব। নিউ ট্যাবে নেবেন, নিয়ে এখান থেকে খুঁজতে হবে, হ্যাঁ। এরকম ভাবে যত অ্যাক্টর আছে তাদের নাম দিতে হবে, দিয়ে খুঁজতে হবে। খুঁজে খুঁজে আপনাকে কি করতে হবে, দেখতে হবে যে কোনগুলো আসলে অটো অ্যাপ্রুভাল গ্রুপ এবং কোনগুলো হলো কি প্রিমিয়াম, বা মনে করেন যে অ্যাডমিন অ্যাপ্রুভাল গ্রুপ। এগুলো আপনি খুঁজে খুঁজে দেখতে হবে, বুঝতে পারছেন? যেগুলো হচ্ছে অটো অ্যাপ্রুভাল গ্রুপ, সেগুলা ওই যে সিস্টেম দেখাচ্ছিলাম, ওই সিস্টেমে কি করবেন, নোটপ্যাডে লিখে আর নোটপ্যাডে লিঙ্কটা নিয়ে রেখে দিবেন। যেগুলো হচ্ছে অটো অ্যাপ্রুভাল না, সেগুলো তো নেওয়ার প্রয়োজন নেই। তো দেখেন এখানে হলো যে সিস্টেম, আপনি যদি একটা পেজ পান বা একটা গ্রুপ পান, সেখান থেকে কীভাবে আপনারা অনেক পরিমাণ পেতে পারেন। যেমন দেখেন, আমি যদি এখানে দেখি, দেখেন ও কিন্তু দেবের একটা শেয়ার করছে, তাই না? আমি যদি ওর, আচ্ছা নিউ ট্যাবে নেওয়া লাগতো, সরি। আচ্ছা, আমি আর নিউ ট্যাবে নিলাম। নিউ ট্যাবে নেওয়ার পরে চলে আসলাম এখানে। এসে দেখেন
ওকে, আইডি এটা না? ওকে, দেখেন আমি যদি আর আইডিতেই ঢুকি, আর আইডিতে যদি আমি ঢুকি, তাহলে আমরা দেখতে পাবো, দেখেন বড় ভিডিওগুলো, হ্যাঁ রিলস থেকে হবে না, শুধু বড় ভিডিও থেকে। দেখেন আমি যদি বড় ভিডিওর দিকে ফোকাস করি, আচ্ছা বড় ভিডিও, বড় ভিডিও, বড় ভিডিও, বড় ভিডিও, বড় ভিডিও যদি আমি ফোকাস করি, তাহলে আপনাকে বড় ভিডিও খুঁজতে হবে। আচ্ছা এটা আইডি তো, আর এখানে ভিডিও নাই, তো যাই হোক আমি নেক্সট আরেকজনকে টার্গেট করব। এই গ্রুপে শেয়ারিং পোস্ট খুব কম ভাই, এগুলোর জন্য ঘন্টার উপর ঘন্টার সময় ইনভেস্ট করছি, ঘন্টার পর ঘন্টা, বুঝতে পারছেন? আচ্ছা এটা আমি ইউটিউবে নিলাম। এই প্রসেস আপনারা বিশাল বড় বড় গ্রুপ 100 200 300 400 500 কে গ্রুপে এখান থেকে ফ্রি অটো অ্যাপ্রুভাল গ্রুপ পাবেন, মানে ফ্রি অটো অ্যাপ্রুভাল গ্রুপ পাবেন এখান থেকে, বুঝতে পারছেন? যাই হোক এখান থেকে কি করবেন আপনারা, দেখেন এই যে পেজটা, মনে করেন এই পেজটা, এখন এই পেজ, এই যে ভিডিওটা, এই যে ফটো শেয়ার করছে, তারপরে দেন ভিডিও যদি আসে, দেখেন ভিডিও আসলে ভিডিও, কিন্তু এখান থেকে দেখেন দেখাচ্ছি, ও মনে করেন শেয়ার করছে ফ্রি গ্রুপগুলোতে। এটা কীভাবে করে বুঝবো, যে শেয়ার যে অপশন, তার সাইডে যে 16 লেখা, 16টা শেয়ার করছে, এখানে যদি ক্লিক করে দিই, দেখেন এখানে কিন্তু কে কে শেয়ার করছে সব চলে আসবে। দেখেন আর এগুলো গ্রুপে শেয়ার করছে, এগুলো গ্রুপে শেয়ার করছে, এগুলো গ্রুপেও শেয়ার করছে। তো এগুলো কী করতে হবে আমাদেরকে, নিউট্যাবে নিতে হবে ভাই, নিউট্যাবে নিলাম, নেওয়ার পরে এখন কি করবো আমরা, এখন এই গ্রুপটাতে আপনাকে পোস্ট করতে হবে। দেখেন আমি যদি পোস্ট করি, এই দেখেন এখানে পোস্ট হয়ে গেছে, দেখতে পেয়েছেন? এটাকেই বলা হয় অটো অ্যাপ্রুভাল, মানে কোনো অ্যাডমিন অ্যাপ্রুভ থাকবে না, পোস্ট করার সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে। ডিলিট করে দিব। আচ্ছা ডিলিট হয়ে গেছে, কারণ আমি পুরাতন না এখানে, এই জন্য। তো আমি এটা লিঙ্কটা নিয়ে নিব, এখানে মিনিমাম কয়েকদিন জয়েন হয়ে থাকতে হবে, তাহলে দেখবেন যে আপনাকে পোস্ট করতে দিচ্ছে। তো আমি এখানে এটার লিঙ্কটাও নিয়ে নিলাম। তো এইভাবে করে আপনাকে কি করতে হবে, গ্রুপগুলো খুঁজতে হবে, এই ভিডিও লিঙ্ক থেকে শেয়ারের জায়গায় গিয়ে খুঁজতে হবে, খুঁজে খুঁজে কোনগুলো গ্রুপ, এই যে সাইটে গ্রুপের নাম, এগুলো দেখতে হবে, দেখে দেখে গ্রুপ জেনারেট করতে হবে, করে করে কি করতে হবে, আপনাকে বের করতে হবে। দেন এগুলোতে আপনাকে প্রতিদিন আপনার ভিডিওর এখানে শেয়ারে এসে, যেগুলো শেয়ার করে আইডি দিয়ে, ফোন দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে সেম প্রসেস আপনারা কি করতে পারেন, শেয়ার করতে পারেন। আর এইভাবে করেই শেয়ার করে করে আপনার পেজের থেকে ইনকামও করতে পারেন, করতে পারেন। আশা করি এই শেয়ারিং সেটআপের বিষয়টা সকলে ক্লিয়ার হয়েছেন এবং বুঝতে পারছেন। তাই বুঝতে পারছেন বিষয়গুলো? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই বোঝা যাচ্ছে। জি ভাই, বুঝতে যাই ভাই। জি, আপনাদের ক্লাসের অ্যাক্টিভিটি তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা। নাই বললেই চলে। হ্যাঁ তারপরে ভাই যার যার হ্যাঁ, যার ক্ষুধা আছে সে শিখবে এমনিতেই। না ওইটাই ভাই, শুনেন মূল কথা কি, জি স্কুলে ভাই। ভর্তি হয়ে মেলাজন, যেমন ফারুক ভাই ইনকাম করতেছেন, আপনি ছাড়া কি আর কেউ ওখানে কোর্স করেনি ভাই? করছে না? সবাইকে ইনকাম করতেছে ভাই। না সবাই না, কয়েকজন, হাতে গোনা কয়েকজন। কয়েকজন, অনেক জায়গায় দেখবেন যে কয়েকজনও নাই, দুই একজন, বুঝছেন? তো এখানে আসলে কোর্স করার মানে এই না যে আপনি আহামরি
কিছু করে ফেলা দেবেন যদি চেষ্টা না থাকে। আপনাকে চেষ্টা করতে হবে 100%। চেষ্টা না থাকলে ভাই আপনার কিচ্ছুই হবে না, আপনি যে জিনিসে হন না কেন, বুঝছেন? চেষ্টাই হলো মূল। তো যাই হোক, এই ছিল শেয়ারিং সেটআপের কাজগুলা। এই ইয়েগুলা দিয়ে মানে আইডি সেটআপ এই সিস্টেম করে আপনারা ফ্রিভাবে গ্রুপ জেনারেট করে দেন করতে পারেন। আর যে সিস্টেমটা বললাম একটা আইডি থেকে কতগুলো শেয়ার করতে পারেন, এই সিস্টেম করে আপনাকে শেয়ার করতে হবে। আর শেয়ারিং সেটআপ যদি করেন মিনিমাম 50টা আইডি আপনাকে মানে হাতে রাখতে হবে, দেন সেগুলো দিয়ে আপনাকে শেয়ার করতে হবে। এগুলো শেয়ার মানে ফ্রি। পেডভাবে যদি বলি তাহলে শোনেন, পেডভাবে হলো বিভিন্ন আমাদের গ্রুপ আছে, যে গ্রুপগুলা মাসিক বেজে ভাড়া পাওয়া যায়, মাসিক বেজে ভাড়া পাওয়া যায়, বুঝতে পারছেন? 500 টাকা 600 টাকা। কয়েলতে গেলা তুমি, কয়েলটা কোথায়, বুঝতে পারছেন? তো মাসিক বেজে ভাড়া পাওয়া যায় গ্রুপ। তো এই গ্রুপগুলা মাসিক বেজে অনেক গ্রুপ আছে মানে 1000 টাকা, অনেক গ্রুপ আছে 1200 টাকা, অনেক গ্রুপ আছে 1700, মানে পার মিলিয়ন আর কি, বুঝতে পারছেন? পার মিলিয়ন 1700 2000 টাকা পর্যন্ত আছে, 1 মিলিয়ন একটা গ্রুপ, বুঝছেন? আপনার কন্টেন্ট যদি ভালো হয় সেই প্রিমিয়াম গ্রুপগুলো থেকে একটা ভালো পরিমাণ ভিউজ এবং আর্নিংও করা সম্ভব, পসিবল। আমার কথাগুলো কি সকলে বুঝতে পারতেছেন? জি ভাই, বোঝা যাচ্ছে। এই হলো টোটাল ব্যাপার। তো এই আর কি, ফ্রিভাবে যদি কাজ করেন এভাবে করতে পারেন, আর পেডভাবে যদি কাজ করেন তাহলে এই গ্রুপ ভাড়া নিয়ে কাজ করতে পারবেন। যদি ইনভেস্ট করার ইচ্ছে থাকে, আপনার কাছে যদি অনেকগুলা মনিটাইজেশন পেজ থাকে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন। এই আর কি ব্যাপার, বুঝতে পারছেন? এই ব্যাপার। তো ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, না করলে মানে না থাকলে ক্লাসটা আজকে সমাপ্তি করে দেবো ইনশাল্লাহ। আর আগামী ক্লাস তো আগামী এতে হবে, যদি আপনারা চান তাহলে হয়তো আগামীকাল অথবা শুক্রবার দিন, মানে মেলা গ্যাপ হয়ে যাচ্ছে এই জন্য শুক্রবার দিন অথবা আগামীকালকে নিব আর কি। এই আগামী ভাই ক্লাসটা মানে বিকেল দিক দিয়ে নিলে কেমন হয়? না না না, সম্ভব না ভাই, এটাই পারফেক্ট টাইম 10টার পরে। আর এই সময় প্রথমত আমারও নিজস্ব ব্যস্ততা থাকে, আর ওটা আসলে সবার টাইম হয় না। হ্যাঁ, বিকেলের সময় কখনো ক্লাস টাস হয় না, ওভাবে করে ব্যস্ততা থাকে সকলেরই, এই আর কি। ওহ, তো ওকে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।